একই কাণ্ড! এসআইআর এর জন্য কি মাধ্যমিক ঠিকঠাক হবে না? এবার মাধ্যমিকে 10 লক্ষ ছাত্রছাত্রী তারা পরীক্ষায় বসবেন। জীবনের প্রথম বড় পরীক্ষা 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে। এসআইআর এর আবহে মাধ্যমিক কি বন্ধ হয়ে যাবে? মাধ্যমিকে কি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে? 10 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কি, এই নিয়েই তো এখন চিন্তা। দুটো বিষয়, একটা হচ্ছে শিক্ষক, আরেকটা হচ্ছে ব্যাংক কর্মী। ব্যাংক কি ঠিকভাবে চালানো যাবে? ব্যাংকের তো প্রচুর কাজ, সেই ব্যাংকের কাজ নিয়েও চিন্তা। এবার বিস্তারিত ব্যাখ্যায় আসি। কোনো স্কুল থেকে 4 জন শিক্ষক, কোনো স্কুল থেকে 8 জন শিক্ষক, কোনো স্কুল থেকে 5 জন শিক্ষক, এরকমভাবে রাজ্যের বিভিন্ন স্কুল থেকে বিএলওর কাজে, বুথ লেভেল অফিসারের কাজে এখন ব্যস্ত শিক্ষকরা। এবং ব্যস্ততা কোন জায়গায় আপনারা তো গত কয়েকদিন ধরে গোটা রাজ্যে যা ঘটছে দেখতে পাচ্ছেন। এসআইআর এর সময় বিহারে কি মাধ্যমিক ছিল? মহারাষ্ট্রে কি মাধ্যমিক ছিল? শিক্ষকদের নেওয়া হয়েছিল, কিন্তু এ রাজ্যে 10 লক্ষ ছাত্রছাত্রী তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা, একটা বিরাট একটা বলা যায় কৌতূহল থাকে, উৎসাহ থাকে, উদ্গ্রীব ব্যাপারটা থাকে, টেনশন থাকে, কিন্তু সেখানে গার্ড দেওয়া হবে কিভাবে? ক্লাসে ক্লাসে গার্ড পড়েন, গার্ড পড়ে শিক্ষকদের গার্ডের কাজে নিয়োজিত করা হয়। সেই বিষয়ে নিয়ে এখন যথেষ্ট চিন্তা, এবং বলা হয়েছে ইউনিয়নের তরফে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে 27শে ডিসেম্বর জেলা শাসকদের কাছে এই বিষয়টা নিয়ে চিঠি দেওয়া হয়েছিল। এখনো বিভিন্ন স্কুল জেলা শাসকদের কাছ থেকে 1 মাসের ওপর হতে চলেছে, আর কয়েকদিনের মধ্যেই এখনো কোনো উত্তর আসেনি। খুব স্বাভাবিকভাবেই চিন্তায় বহু স্কুলের প্রধান শিক্ষকরা, এমনকি এসআই, স্কুল ইন্সপেক্টর, তাঁরা পর্যন্ত এসআইআর এর কাজে ব্যস্ত। এই গোটা প্রক্রিয়াতে তাদের এই মাধ্যমিক চলাকালীন একটা বড় সময় তাদের বিরাট ভূমিকা থাকে। শুধুমাত্র কি গার্ড দেওয়া নয়, প্রশ্নপত্র থানা থেকে নিয়ে আসা, সেই প্রশ্নপত্র উত্তরপত্র স্কুলে ঠিকঠাকভাবে রাখা হচ্ছে কিনা সেগুলো দেখা, উত্তরপত্র বিলি করা, প্রশ্নপত্র বিলি করা, এবং এখন আরও বেশি নিরাপত্তার জন্য কিউআর কোড থেকে আরম্ভ করে অনেক বেশি মধ্যশিক্ষা পর্ষদ অনেক রকম ব্যবস্থা নিয়েছে যাতে টোকাটুকি না হয়, নকল না হয়, প্রশ্ন ফাঁস না হয়ে যায়। সেই কারণে শিক্ষকদেরও যথেষ্ট দায়িত্ব, শিক্ষকরা যথেষ্ট সচেতন থাকতে হয়, না হলেই শাস্তির মুখে পড়তে হতে পারে। সেই শিক্ষকরা এত কম সংখ্যক শিক্ষক দিয়ে এত বড় পরীক্ষা, 10 লক্ষ পরীক্ষার্থী, তাদেরকে সামলানো যাবে কিভাবে? এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। এবং আবার বলছি, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা যথেষ্ট চিন্তায়। তবে এই 2 তারিখের মধ্যেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে তা তো মনে হচ্ছে না। বিএলওদের যে ব্যস্ততা, যে কাজের চাপ বাড়ছে সেটা পরিষ্কার। সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলো দিয়েছে সেই নির্দেশগুলো আবার বাস্তবায়ন করা, নতুন করে বাস্তবায়ন করা, এটাতেও আরও সময় লাগবে। সময় বেড়ে যেতে পারে বিএলওদের কাজের চাপের সময়। এবং শুধু তাই নয়, একটা উদাহরণ দিই, ধরুন শুনানিতে ডাকা হয়েছিল একজন ভোটারকে, আগামী 25 তারিখ ক্যান্সেল হয়েছে, কারণ নতুন করে আবার শুনানিতে ডাকা হবে, কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা তৈরি হবে, তালিকা প্রকাশ হবে। এবং তারপরে আজকেই দেখেছেন বিভিন্ন জায়গায় ব্যাপক বিক্ষোভ হয়েছে, মানুষ হয়রানিতে বিক্ষোভে ফেটে পড়েছেন, ভাঙচুর পর্যন্ত হয়েছে। কেন? রিসিভ কপি পাচ্ছেন না। এই যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আমি তথ্যগুলো জমা দিলাম, নথিগুলো জমা দিলাম, তার রিসিভ কপি পেতে হবে, কিন্তু সেই রিসিভ কপি পাচ্ছেন না। এবং সেই কারণে তারা কালকে শুনেছেন রিসিভ কপি দিতে হবে, সুপ্রিম কোর্ট বলেছে, কিন্তু আজকে তারা রিসিভ কপি পাননি বলে বিএলওদের ওপরে হামলা হচ্ছে। বিএলওদের ইআরও তাদের ওপরে হামলা অভিযোগ উঠছে। এইখানে পশ্চিমবঙ্গ, আবার বলছি, বিহার মহারাষ্ট্রের থেকে পশ্চিমবঙ্গ অন্য রকম বিষয়। পশ্চিমবঙ্গকে এক ছাতার তলায় ফেলা ঠিক নয়।
আর সেই কারণেই নির্বাচন কমিশনকে এত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা যদি ঠিকঠাকভাবে পরিচালিত না হয় তাহলে কি নির্বাচন কমিশন দায়ী থাকবে না? এই প্রশ্নও অনেকে তুলছেন। ব্যাংকের কথায় আসি। রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এখনো বহু মানুষ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপরে নির্ভর করেন। সেখানে সার্ভিস কোথায়? সার্ভিস দিতে পারছেন না, কারণ এমনিতেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এখন কম সংখ্যক লোক নিয়ে কাজ হয়। সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের থেকেও ব্যাংক কর্মীদেরকে নিয়ে যাওয়া হয়েছে বিএলওর কাজে, ইআরওর কাজে, এইআরওর কাজে। সেই ব্যাংক কর্মীদের জন্য এখন একটা বড় ফাঁকা জায়গা তৈরি হয়েছে প্রত্যেকটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। ব্যাংকের ইউনিয়নগুলিও এখন বারবার চিঠি দিচ্ছে প্রশাসনের কাছে, কিন্তু এই প্রশাসনই বা কী করবে নির্বাচন কমিশন যদি কোনোভাবে সাড়া না দেয়? কিন্তু স্বাভাবিক বিষয় নয়, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আগামী কয়েক দিনের মধ্যে বিএলওদের কাজের চাপ বাড়বে, বই কমবে না। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশকে মানতে হবে, মান্যতা দিতে হবে নির্বাচন কমিশনকে। নতুন করে আবার অনেক অভিযোগ আসবে, তখন শিক্ষক কোথায় থাকবেন? একটা স্কুলে তো কয়েকজন শিক্ষক, তার মধ্যে 4 জন শিক্ষক, 8 জন শিক্ষক, 5 জন শিক্ষক যদি না থাকেন তাহলে কে সামলাবে এত বড় মাধ্যমিক পরীক্ষা? এবং ব্যাংকে গিয়ে নাবিশ্বাস উঠবে আর কতদিন ব্যাংকের গ্রাহকদের। বহু প্রবীণ মানুষ যারা নিয়মিত ব্যাংকে যান, তারা গিয়ে যদি ঠিকঠাকভাবে পরিষেবা না পান তাহলে তাঁদেরও তো হয়রানি। একদিকে এসআইআরের নামে হয়রানির অভিযোগ, হিয়ারিংয়ে হয়রানির অভিযোগ, হিয়ারিংয়ে গিয়ে শুনানির নামে হয়রানির অভিযোগ। আবার দেখুন সেই অনুসারী শিল্পের মতো শিক্ষকদের স্কুলে মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীরা হয়রানি হতে পারেন। ব্যাংক কর্মীরা হয়রান এবং সঙ্গে সঙ্গে হাজার গ্রাহক তারাও হয়রান। এসআইআরে অনেক জটিল পশ্চিমবঙ্গের বিষয়।